সোহাগ্রে ছলে বলে কলে কৌশলে যেইভাবে পারো বুঝাইয়ে শুনে আমার সামনে হাজির কর। এরা যে এত বোকা কি কম, আমি আজকেও আমি 1000 টাকা ইনকাম করছি। এমন কইরা প্রতিদিন হ্যাগো কাছ থেকে বুদ্ধি দিয়া খাওনা দায় করতে। বাড়ি তো চোর ঢুকছে, আরে তো বড় সাহস। আজকে তোমার হাবভাব দেখেই বুঝছি কোন একটা ঝামেলা করতে যাইতাছো। যে কোনো কিছুর মূল্যে তারে খুঁজে বের করো। ছোটবেলা থেকে আমার উগান্ডা যাওয়ার খুব শখ, ফুড একটু বেশি করে মাইরো যাতে আমি উগান্ডে গিয়া পড়ি। ধুর, তোমার সন্দেহ। তোমার মতো নাকাল ফলের লোকে কে প্রেম করবো? সোহাগ খোঁড়ায় করে জায়গা ও কি তাহলে কালকে রাতে বাড়িতে গেছিল? আমার সন্দেহ তাহলে ঠিক আছে রে, চলো রে ধরে। জুলেখা, ওই জুলেখা, ডাকতেছেন আমারে? বাড়ি বসে কি করো? মাইয়ার খেয়াল রাখতে পারো না? জন্ম দিছো কা অকর্মা মহিলা। আল্লাহ, কি কোন আপনি? মাইয়া কি আমার একার? কাল রাইতে যেই চোর দফাদার বাড়িতে আইছিল সে তোমার আদরের মাইয়ার প্রেমিক। হায় আল্লাহ, কি কোন? কোনো ভুল হইতেছে না তো? ভুল হইতেছে, একটু পরে কড়া প্রমাণ আমি তোমারে দিতাছি। অল্প সময় ধৈর্য ধরো, রতন তারে নিয়ে আসতেছে। ছেলেটা কে? কে আবার? ওই ঝগড়া বাড়ির জ্ঞানজাম্মা ফ্যামিলির বড় ছেলে সোহাগ। লতার আব্বা, এই বয়সের মেয়েরা ডিমের কুসুমের মতন, একটু চাপাচাপি করলেই ভেঙে যায়। যা করবেন একটু বুঝে শুনে করেন, রাগারাগি করে কোনো সর্বনাশ দায়িত্ব নেন না। তুমি চাইবা আমার চোখের সামনে থেকে? যতক্ষণ আমার চোখের সামনে থাকবা ততক্ষণ আমার মেজাজ গরম হইতে থাকবে। অকর্মা মহিলা, যাও ভাগো। সোহাগ ভাই, সোহাগ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন। এমপি সাহেবের ডাইন হাত বাবর আলী দফাদারের সালাম নেন। ওয়ালাইকুম আসসালাম। নিলাম। চলেন। চলেন মানে? দফাদার সাহেব আপনি নিয়ে যেতে বসে। ও, আপনি তো আমার পায়ের সমস্যা, হাঁটতে পারেন না। এই ধর, বাইরে লইয়া যায়। তো আগে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সোহাগ? এই তো ভালো আছি। আমার ডাকছিলেন? তোমার পায়ে কি হয়েছে? বাড়িতে ঢোকার সময় দেখলাম তুমি ঘোরাই ঘোরাই হাঁটতেছো। ওই পায়ে একটু ব্যথা হয়েছিল। কিভাবে ব্যথা পাইছো তা জানি, নিজের মুখে কইতে পারবা না। আমি জানি কাল রাইতে তুমি চোরের মতো আমার বাড়িতে ঢুকছিলা কেন? এই প্রশ্নের উত্তর তোমার জানা নাই। আমি জানি, আর কইতে হইব না। তাই লতার সাথে তোমার কি আর সম্পর্ক? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। তোমার চুপ করে থাকলে হইব না, উত্তর দিতে হইব।
জবাব দাও, আর চুপ করে থাইকো না। চাচা, আমি লতারে পছন্দ করি, লতাও আমারে পছন্দ করে, আর আমরা দুইজন রে। চুপ, একদম চুপ। এই কথা আর একবার মুখে উচ্চারণ করবি না। চাচা বিশ্বাস করেন, আমি সত্য হইতাছি। হারামজাদা, তোরে বিশ্বাস আমি তখনই করুম লতা যখন কবুল করব, আর নিজের মুখে যখন স্বীকার করব। আর লতা যখন স্বীকার করব, তখন অন্তত তুই অক্ষত শরীর নিয়ে বাড়িতে যাইতে পারবি। আর ও যদি স্বীকার না করে, তাহলে দফাদার বাড়িতে চুরির দায়ে তোরে কিছু উত্তম মাধ্যম দিয়ে আমি পুলিশে দিয়ে দেব। আমার একটা কথা শুনুন। চুপ, তোর কোনো কথাই না। রতন, আর মোবাইল নিয়ে আসিস কর। টাকা মোবাইল নিচ্ছি। পরে পিস মোড়া নিয়ে খুঁটির সাথে বান। ভাই যদি ছোটখাটো কোনো একটা চাকরি করতো, তারপরও বাড়িতে বইতে পারতাম আমাকে বিয়ার করতে। মাস্টার পাস করার পরও বেকার ঘুরতেছে। তুই ক, কার বাপ মা এমন বেকার পোলার হাতে নিজের মাইয়ারে তুই লাগিবি? দেখ, সোহাগ ভাই তো চাকরির লিগে চেষ্টা করতে আছে, হইতাছে না, কি করব? বাড়ি থেকে বারবার বিয়ার চাপ দিতেছে, কতদিন যে আটকে রাখতে পারবো কে জানে। লতা, আমি কই কি, এরকম ঝুইলা থাকার সে আলাপ আলোচনা কইরা সম্পর্কটা শেষ করে দেওয়াই ভালো না? আমার তো মনে হয় বেচারা তোরা হারানোর ভয়ে ঢাকাও যাইতে পারতাছে না, চাকরির লেগা ঠিক মতন চেষ্টাও করতে পারতাছে না। কি আর করুম ক, না কই তো কষ্ট লাগে। পুরো 1 বছরের রিলেশন আমাকে, যদি ওরা না কয়া দেই তাহলে যে ওর কি অবস্থা হইব আল্লাহই জানে। আব্বাই কল দিছে, তারা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান, আপনি কোথায় এখন? এই তো আব্বা, বাড়িতে আইতাছি। আসতে কতক্ষণ লাগবো? এই আধা ঘন্টা। কেন আব্বা? চোর ধরছি, চোর। কোন চোর ধরছি বুঝছস? কাল রাইতে আমাকে বাড়িতে যে চুরি করতে আইছিল। আব্বা, আপনি কি চিনেন? চোর কি আমাকে গ্রামের নাকি পাশের গ্রামের? তুই তাড়াতাড়ি আয়, আইলি দেখবি সারপ্রাইজ। রাখি। শোনো, তোমার মাই আসতেছে, আইলে ওরে বুঝাইয়ে কইও, যেমনে কইছি সেমনি যেন কয়। এদিক সেদিক যদি হয় তাইলে তো বুঝোই আমি কি কইতে পারি, নাকি আবার বুঝাই কইতে হইব? ভরসা রাখেন, আপনি যেমনি কইছেন তেমনিই হইব। আমি দায়িত্ব নিলাম। কি রে লতা, তুই তো অস্থির হয়ে আছিস কেন? কোনো সমস্যা? সর্বনাশ হয়ে গেছে, আব্বা সোহাগরে ধরছে। সোহাগ ভাইরে ধরছে মানে? কি কইতেছিস এইসব? তোর আব্বা কি পুলিশ না মিলিটারি যে সোহাগ ভাইরে ধরবো? কাল রাইতে সোহাগ আমাকে বাসায় গেছিল, আব্বাই চোর ভাই এখন সোহাগরে আটকে রাখছে। হায় আল্লাহ, কি হইব এখন? আচ্ছা সোহাগ ভাইয়ের একটা কল দে তাড়াতাড়ি। অনেকবার কল দিছিলাম কিন্তু ফোন বন্ধ কয়। তুই আবার ফোন দে। আচ্ছা। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে এখনো ফোন বন্ধ করতেছে। তুই আমার বাড়ি যেতে হইব, আমি গেলাম। কি করি? কাকারে ফোন দিই।
হ্যালো বড় কাকা। আদরনি কি হয়েছে? কাকা সর্বনাশ হয়ে গেছে। আরে কি কস? কি সর্বনাশ হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? কাকা সোহাগ বেড়ে ওই বাবর আছে না, হ্যাঁ ধরে লয়ে গেছে। কি কস? হ্যাঁ গো বাড়িতে ধরে লয়ে গেছে, লতা মাত্রই আমারে কইল। ও এত বড় কলিজা, তুই ফোন রাখ। জহির তো দোকানে গেছে, মহেশ কি অফিসে ঢুকে গেল? ফোন ধরে না কেন? মহেশ, এই বড় ভাই, ফোন দিছো কেন? তোমার সাথে ফোনে ঝগড়া করার মতো সময় আমার হাতে নাই। আমি একটা দায়িত্ববান চাকরি করি, এখন ব্যস্ত আছি, ফোন রাখো। আরে বাইরে আমার কথা হন, বিপদে পড়ছি, খুব বিপদ। বিপদ? কি হইছে? আমার ঠিক আছে তো? না, আম্মা ঠিক আছে। আমাকে সোহাগ রে বাবর আলী দফাদারের বাড়িতে নিয়ে আটকায় রাখছে। কি ফাইজলামি নাকি? এত বড় সাহস তোমারে কে কইছে? তন্নি কইছে। ফাইজলামি নাকি? খান বাড়ির পোলারে দফাদারের পোলা বাইনে আটকায় রাখবো, এত বড় সাহস? দাঁড়াও, আমি সোহাগরে ফোন দিতেছি। 1000 বার ফোন দিছি রে ভাই, ওর ফোন বন্ধ। আমি দফাদার বাড়ির দিকে যাইতাছি। বড় ভাই তুমি কোনো টেনশন করো না, আমি এখনই আইতাছি। জহিরে একটা ফোন দাও। না না, জহিরে আমি ফোন দিতাছি। বড় ভাই তুমি কিন্তু একলা যাও না। ঠিক আছে ঠিক আছে, তুই আয়, আমরা একলগে যাবো। আর শোনো, কাউরে কিছু কর দরকার নাই, জ্ঞানজাম বড় হইব। আমি তোর নিরে ফোন দিয়া কইতাছি, কাউরে যাতে কিছু না কয়। তুমি টেনশন করো না বড় ভাই, সব কিছু ঠিক হয়ে যাব, মাথা ঠান্ডা রাখো। আছে আছে, মাথা ঠান্ডা আছে। তুই আয় তাড়াতাড়ি। চাচা, এসবের মানে কি? আপনি তো আমার বিনা কারণে আটকা রাখতে পারেন না। আমি কি পারি কি পারি না তা স্টেট পাইবি। লতা, এ লতা, এদিকে আয়। লতা, এই ছেলেরে তুই চিনস? জি আব্বা চিনি, আমার বান্ধবী তন্নির চাচাতো ভাই হয়। এই বদমাইশটা কইতেছে তোর সাথে নাকি তার প্রেমের সম্পর্ক আছে। কি হলো, কথা কস না কেন? দেখ মা, কথা ক, আর তোর কথার উপরে নির্ভর করতেছে ওরে কি শাস্তি দেয়া যায়। আর ও তো একটা চোর। ও গতকাল রাইতে আমার বাড়িতে আইসা চুরি করে যাওয়ার সময় পা মচকাই গেছে। চাচা, মুখ সামলায় কথা কন, আমি কিন্তু চোর না। চুপ বেয়াদব, তুই চোর না হইলে কাল রাইতে আমার বাড়িতে আইছিলি কেন? চাচা, আমি লতার একটা নজর দেখতে আইছিলাম। কি? ওই ছোট লোকের বাচ্চা, লতা তোর আইতে কইছে? লতা যদি তোর আইতে না কয় তাইলে তুই চোর। চাচা, আমি আবারও কইতাছি, মুখ সামলায় কথা কন। সব ছোট লোকের বাচ্চা। লতা, ও মা, এই ছেলের সাথে তোর অন্য কোনো সম্পর্ক আছে? না আব্বা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। লতা, তুমি আমার চোর বানাই দিলা। এই লতা, কথা কও, সত্যি কথাটা কও। আমি তো চোর না, আমি তো তোমারে ভালোবাসি। এই লতা, কইয়া যাও। লতা, আমি তো তোমারে ভালোবাসি, কইয়া যাও কথাটা। চোর, তোর আইসা মতো বানামো, তারপর পুলিশে দেবো। ছোট লোকের বাচ্চা, তোর কলিজা কত বড়
দফাদার বাড়ির মাইয়ার দিকে হাত বাড়াস, এই আরে হাত পা ঘুরা ঘুরা করে দে পিটাইয়া। তোরা আমার ভাতিজার সাথে হ্যান্ডশিপ করার যোগ্যতা নাই, ওরা তোরা বাইরে রাখছো জানোয়ারের বাচ্চারা স্যার ওরে। নাইলে কিন্তু তোকে এক হাত কাইটা আর এক হাতে ধরাই দিমু। এই দফাদার কি করছে? আমার পোলা কি করছে? এভাবে দেখছেন কেন? শামসু মিয়া, তোমার পোলা একটা চোর। তোমার পোলা কাল রাইতে আমার বাড়িতে চুরি করতে আইছে। তোমার পোলা নিজের মুখে স্বীকার করছে সবার সামনে। খবরদার চাচা, মুখ সামলায় কথা কইবেন। আমি চুরি করতে আসিনি, আমি তো লতার লগে দেখা করতে আইছিলাম। লতারে আমি ভালোবাসি, লতাও আমারে ভালোবাসে। এই বেকার বাদামিয়া, লতা কইছে তার সাথে তোর কোনো সম্পর্ক নাই। খবরদার, মনের ভুলেও লতার নাম মুখে আনবি না, কথাটা মনে থাকে যেন। একটা মাইয়া হইয়া নিজের বাপের কাছে এই কথা কেমনে কইব? আপনি কি কিছুই বুঝেন না? আল্লাহ কি আপনার কোনো জ্ঞান বুদ্ধি কিছু দেয় নাই? কেমন মানুষ আপনি? দফাদার, আমার মাস্টার্স পাস পোলা এই বাড়িতে চুরি করতে আইছে। কি চুরি করছে? জান কি চুরি করছে? এত কথার দরকার কি? বড় ভাই বাড়ি চলো, চল শাক বাড়িতে। যে আটকাইব ওরে মাইরা এইখানে শোয়া রাখুন। শামসু মিয়া, পোলা নিতে আইছো ভালো কথা, কিন্তু মনে রাখো এইবারে পোলা আস্তা বাড়িতে ফেরত গেলেও পরের বারের কোনো গ্যারান্টি নাই। যাও, পোলারে বাড়িতে নিয়ে শাসন করো, ভালো মন্দ খাওয়াইয়া বুঝাও, যেন দফাদার বাড়িতে আর কোনোদিন চুরি করতে না আসে। তাই নাকি? 12 বছরের গ্যারান্টি দিছে না? আপনারও সাবধান করে দিতেছি, এইবার যে হিম্মত দেখাইছেন না, এই হিম্মত যদি আর একবার দেখান আপনার বাড়িতে আগুন লাগাই দেবো। এই পোলারে ছুটা। চলো। অন্যায় চাইতাছে, অনেক টুকরা টুকরা কইরা কাইটা এই বিলের পানিতে ভাসায় দিস। এই কি করছো? কি করছো? মহেশ, মহেশ, আমার সার কইতাছি। বড় ভাই রাস্তায় আরে ক্যান্সেল করো না তো, আগে বাড়ি চলো, তারপর দেখা যাইব। বাড়িতে নেওয়ার আগে ওরে কতক্ষণ তুলাধুনা কইরা নেই। আমাকে বাড়ির মান ইজ্জত সবকিছু নষ্ট করে ফেলেছে। কুলাঙ্গার অপদার্থ একটা। এই বড় ভাই, এই তুমি রাস্তাঘাটে গেলে কি শুরু করলা? তহির, তোর পায়েতে জুতা স্যান্ডেল খুললে ওরে কতক্ষণ বাইরে থাক, আমার তোর সহ্য হইতাছে না। বড় ভাই, বেচারের এমনিতে কি অবস্থা, তার মধ্যে তুমি কি আবল তাবল কইতাছো? বড় ভাই খবরদার, আর এই ধরনের কথা কইছো বুঝি? সোহাগ আমাকে সোনার টুকরা ছেলে, ব্রাইট স্টুডেন্ট। সোহাগ চল বাবা, বাড়ি চল। তগো আজকারা পাই এই তো আজকে উচ্ছন্নে গেছে। হ্যাঁ, ওরে যা কিচ্ছু হইব না। অল লিগা দফাদারের কাছে আমরা সবাই অপমানিত হয়েছি। আব্বা, আমারে তোমরা মাফ করে দিও। আমার লিগে তোমরা অনেক ছোট হইছো, অনেক অপমান হইছো। আব্বা, মেস কাকা, ছোট কাকা, আমি সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিও। আরে আমার পাগলা বাবাটা কয় কি শুনছো? চল। আয় বাবা, বুকে আয়, চল হইছে, বাড়ি চল। লতা, লতা, এই চুরি খাবে গো। লতা, কান খুলে একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ, এমনকি বাড়ির বাইরে বন্ধ যাওয়া বন্ধ। আর জুলেখা বেগম, ওর বিয়া না হওয়া পর্যন্ত এই বাড়ির 30 সীমানার বাইরেও যেতে পারবে না, কথাটা মনে থাকে যেন। ওর সাথে আপনি রাগারাগি করতেছেন কেন? ও তো অস্বীকার গেছে যে সোহাগের সাথে কোনো সম্পর্ক নাই। জুলেখা বেগম, আমারে এত কিছু শিখাইতেইছ না, আমি সব কিছু বুঝি।
বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। আজ তোমার এই মেয়ের কারণে ওই গ্যাঞ্জামিয়া ফ্যামিলির সামনে আমার নাক কাটা গেছে। আব্বা, এর জন্য আমি না, আপনার বাড়াবাড়ি দায়ী। শুনছ তোমার বেয়াদব মায়ের কথা শুনছো? এই তোমার আশকারা পেয়ে পেয়ে মাইয়া আমার এই পর্যন্ত আসছে। লতা চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। আপনি যান, আমি ওরে বুঝাইতেছি। কথাটা মনে থাকে যেন, দ্বিতীয়বার আমি এই বিষয়ে কথা বলবো না। বেকার মহিলা। মারে, তুই সোহাগরে ভুলে যা মা। আর কয়েকটা দিন তো বাড়িতে থাক, তোর আব্বার মাথা ঠান্ডা হোক, সব ঠিক হয়ে যাবে মা। দেখো তো ওই মানুষটা কেমন। বড় বাচ্চা বাচ্চা গেছি, দফাদার তো মানুষ ভালো না। সোহাগরে কয়দিন বাড়ি থেকে বাইরে দিন। বড় ভাবি, সোহাগ আমাকে বাইস্তা, এই গ্রামে বুক ফুলে হাঁটবো, দেখি আরে কে কি করে। আমাকে পোলার গায়ে হাত দেওয়া মানে আমাকে গায়ে হাত দেওয়া। ঠিকই কইছো, সোহাগ যদি এখন ঘরে বইয়া থাকে ওরা ভাববো যে আমরা ভয় পাইছি। নেন সবাই মুড়ি খান। এই আমার এটাতে বুঝে দাও। আম্মা আহেন আহেন বল। আমার শুনছেন ওই 10,000 কত বড় সাহস, ওরা আমাকে সোহাগ রে ওকে বাড়িতে নিয়ে আটকায় রাখছিল। হ বাবা, আমি সব শুনছি। তোমরা সব বাইরা মিল্লা যাইয়া আমার নাতিডারে ছুটাই আনছো এই বাড়ির থেকে। ও আম্মা, আমি তো শুই না, আমার মাথায় আগুন ধরে গেছিল গা। আমাকে ভুল হয়ে গেছে, এইভাবে চলে আসাটা উচিত হয় নাই। অগরে করে উত্তম গাতন দিয়ে আসা উচিত ছিল, তার উচিত শিক্ষাই তো। জহির, আগুনের মধ্যে আর ঘি ঢালিস না। এই ঘটনা যে পর্যন্ত গেছে এনি শেষ। এটা নিয়ে আমরা আর কোনো বাড়াবাড়ি করতে চাই না। কাহিনী এনি শেষ। ছোট মিয়া, মাইঝা মিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমার পোলার যে কি হইতো। বড় ভাবি, ধন্যবাদের কিছু নাই। সোহাগ খালি তোমার একলার পোলা না, সোহাগ আমাকে সবাই পোলা। মাইজা বাবু কিন্তু ঠিকই কইছে। আজ আমার বড়ই আনন্দ লাগতাছে, খুব খুশি লাগতাছে। রোজ রোজ জবরা জাতি শুনতে শুনতে একেরে ক্লান্ত হয়ে গেছি গা। আজকে দেখো পরিবারের সবাই কেমন সুন্দর বৈশা গল্প গুজব করতেছো, আলাপ করতেছো। একজনের বিপদে সবাই মিল্লা ঝাঁপাইয়া পড়তেছো। বড়ই সুন্দর দৃশ্য। এমন কইরা সারা জীবন যদি তোমরা এক লগে সবাই মিল্লামিশা থাকো, বাইরা বাইরা একসঙ্গে থাকো, তাহলে দুনিয়ার কেউ তোমগো কোনো ক্ষতি করতে পারবো না, এ আমি কইয়া দিলাম। আপনি আমার লেগে দোয়া করেন, নেন মুনি খাও। হ্যাঁ বাজান, আমি তোমগুলিকে সবসময় দোয়া করি। সোহাগ ভাই, নাও মুড়ি খাও। আচ্ছা তন্নি, কাকা কাকিরা মনে হয় সবাই আমার এনে হাসাহাসি করতেছে, তাই না রে? কি কও তুমি এইসব? সবাই অনেক খেইপা আছে দফাদারের উপরে। আব্বার ছোট কাকাই তো পারে না, দফাদারে এখনই যায় মারে। লতা আমার লগে এত বড় একটা বেমানি করবো আমি এটা ভাবতেই পারি নাই। লজ্জায় আমার মইরা যেতে ইচ্ছা করতেছে। তুমি না সোহাগ ভাই অল্পতেই হতাশ হয়ে যাও। পুরুষ মানুষ এত হতাশ হইলে হয়? এখন আমি কি করবো? আব্বার সামনে, আম্মার সামনে, কাকা কাকি দাদি এগোর সামনে আমি কেমনে মুখ দেখামো? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। শোনো সোহাগ ভাই, সব লজ্জার কষ্ট দূর করার একটা উপায় আছে। লতা আর লতার পরিবারে বুঝায় দাও তুমি কোনো সস্তা পোলা না। কেমনে? তুমি একটা ভালো চাকরি করো। আমার এক টিচার কইছে মানুষের সফলতাই মানুষের ব্যর্থতা ডাইকা দেয়। ধরো তুমি আগের বার ফেল করলা, এইবার তুমি ভালোভাবে পড়া ভালো মার্ক নিয়ে যদি পাশ করো, তাইলে তোমার ফেলের কথা কেউ মনে রাখবো না। ইতিহাস সবসময় বিজয়ের গল্প লিখে। বাহ, খুব সুন্দর কথা কইছস। আর মাশাআল্লাহ, তোর আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি সবসময় সুন্দর, তুমি খালি কোনোদিন আমার দিকে ভালো করে তাকাও নাই।
মেজো কাকিরে কইতে হইব এইবার তোর লিগে একটা হ্যান্ডসাম পাত্র খুঁজতে হইব। মুড়ি খাওয়া শেষ হলে ডাক দিও, বাটি নিয়ে যাবো। আর শোনো, আমার বিয়া নিয়ে কারো মাথা কামাইতে হইব না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। রতন। জি কাকা। অনেক রাইত হয়েছে, ওর এখন যাইতে কর, দরকার পড়লে আবার খবর দেবো। যাও, দরকার পড়লে আবার খবর দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রতন। জি কাকা। কি বুঝলি? আপনি যেটা বুঝাবেন সেটাই বুঝবো কাকা। এতদিন জানতাম ভাইয়ে ভাইয়ের সারিসি মারামারি, আর এখন দেখতাছি 3 ভাইয়ের মধ্যে খুব মিল, তলে তলে সবকিছু ঠিক আছে। 3 ভাইয়ের মিল দেখে তো আমি অবাক। কল্পনা তো ভাবতে পারি না সোহাগরে ছাড়াইতে 3 ভাই এক লগে আইব। আমার বাড়িতে এসে আমারে অপমান কইরা যায়, বাহিরে ভিতরে আমার দাউ দাউ করে আগুন জ্বলতাছে। কাকা আপনি শুধু হুকুম করেন। রতন। জি কাকা। 3 ভাইয়ের মধ্যে মহব্বতের ফাটল ধরাই থইব, তারপরে এক ভাইরে দিয়া আরেক ভাইরে ঘায়েল করাইয়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই থইব। এইটারে কি কয় জানোস? কি কয় কাকা? কাটা দিয়া কাটা তোলা, স্বার্থে আঘাত দিয়া স্বার্থ হাসিল করে। কোথা থেকে শুরু করবেন কাকা? ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো, নিচেরটা বেশি স্বার্থপর, ওইটারে হাত করতে পারলে খেইলা মজা পাওয়া যাইব। রতন। জি কাকা। তুই এখন যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছে। তোর কি লজ্জা করে না? তোর বাপ আমার বাইরে চোর বানায় আটকায় রাখছে, মারতে চাইছে, উন্মুখে তুই আমার লগে কথা কইতে আসুস। একটু শিক্ষা দিতে চাইছিলাম, কিন্তু বেচারা মাইরে গেল। ওরে মাইরা লাভ কি? ওই তো হুকুমের গোলাম। ওরে বাবা রে বাবা, 2 ভাইয়ের ভিতর তো মেলা খাতির। সোহাগ ভাই যদি আমার প্রতিদিন পড়ায়, দেখবার ক্লাসে আমি সব থেকে ভালো রেজাল্ট করছি।